হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা চলে এলাম আরও একটি নতুন সকালে। আর প্রিয়াঙ্কা ব্লগে আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছো তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে আর আমারও ভীষণ ঠান্ডা লেগে গেছে। যদিও এই ব্লগটি গতকালকে মানে 20 মার্চ, তো আজকে 21শে মার্চ তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি। আর এখন আমার ভীষণ কিন্তু ঠান্ডা লেগে গেছে। আর দেখো এই বৃষ্টিতে এই মাছ নিয়ে এসে, আর ছেলে কিন্তু এই মাছ একটু পছন্দ করে না খেতে। তো যাই হোক, দেখো আমি তো অনেকক্ষণ থেকে উঠে পড়েছি, তবে এত বৃষ্টি হচ্ছে বলে জানলাগুলো এদিকে সব লাগানো ছিল, কারণ বৃষ্টির জল ছিটিয়ে সব ঘরের মধ্যে চলে আসে। দেখতেই পাচ্ছ কীরকম বৃষ্টি পড়ছে এখনও। তো চলো, আর এই যে আমাদের মহারাজা এখনও ঘুমিয়ে আছে। আর তো শর্টগুলো তো সব গুছিয়ে রাখা হয়ে গেছিলো, তো আবার আজকে সকালে সব বের করলাম। আর এই যে দেখো ওকে পরিয়ে দিয়েছি, আর এখন ওকে ডাকলাম, তো ও উঠে পড়বে। তো চলো, আর ওদিকে মাছ ভাজা এই যে দেখো সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আমার ছেলে এই পটল মাছ একটুও পছন্দ করে না, কোনো ওই সমুদ্রের মাছও খেতে পছন্দ করে না। তো যাই হোক চলো। আর এই দেখো এই কলাটা না কালকের নিয়ে এসেছিলো তোমার দাদাভাই, ওই একজনের বাড়ি থেকে দিয়েছে, স্টুডেন্টের বাড়ি থেকে দিয়েছিল। আর সকাল সকাল ছেলে তো উঠলেই কেক খাবে, তার জন্য এই যে কেক নিয়ে এসছে। আর বিস্কিট ছিল না, বিস্কিটটাও নিয়ে এসছে। আর ওই যে বাবুকে ডাকলাম যে কেক নিয়ে যাও, তো এই যে দেখো ও চলে এসছে। আর ওর জন্য নিয়েছে, আর একটা ওর বাবার জন্য নিচ্ছে। তো চলো, তারপরে সোজা চলে এসেছিলাম, আমি খাওয়া দাওয়া এখনও করিনি, সবজিটা কাটতে চলে এসেছিলাম কারণ দেরি হয়ে যাচ্ছে আর রান্নাবান্নাও বসাতে হবে। আর জানো আমাদের যে রুমটাতে থাকি, তোমাদের তো বলেছি এই গল্পটা, যে একটু বৃষ্টি হলে এই রুমটা পুরোটা, এই নিচের তলাটা না পুরোটাই স্যাঁতস্যাঁতে হয়ে যায়। আর আমার এই জন্য ঠান্ডাটা ভীষণ লেগে যায়, তো সেই জন্য আরও বেশি ঠান্ডাটা লেগে গেছে। তো চলো, সবজি টবজি কাটা হয়ে গেছে, আর এখন এই যে একটু ব্রেকফাস্ট করে নেব। তো ওই কলাগুলো ছিল, ছেলে তো খাবে না বলছে, যে না আমি নিয়ে নিয়েছি 2 পিস, আর একটা কেক নিয়ে নিয়েছি, চলো একটু খেয়ে টেয়ে নিই। আর এগুলো তো গাছে পাকা কলা, তার জন্য ভীষণ মিষ্টি। আর খাচ্ছিলাম, তো ছেলেও আবার পাশ থেকে চলে এলো, ওকেও একটু দিয়েছি, আর একটু কেকও দিলাম। তো চলো এখন তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই। দেখো সকাল থেকেই তো বৃষ্টি দিয়েই শুরু করেছি, আর এখনও কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ওয়েদারটা দেখেছো পুরো মেঘলা হয়ে আছে। তবে সকাল থেকে আমাদের কাজটা একটু বেশি থাকে, আর এরপরে 12টার পর থেকে অতটা বেশি কাজ থাকে না, যা কিছু সকালে ঘরের যাবতীয় কাজ আর রান্না বান্না এসবই থাকে। আর আমরা তো ওই 3জন মানুষ, আর যেহেতু সব কিছু সকালের মধ্যেই কমপ্লিট করতে হয়, এই জন্য একটু তাড়াহুড়ো থাকে, আর এর জন্য নিজেকে সেইভাবেই অ্যাক্টিভ রাখতে হয়। তো চলো, কথা বলতে বলতে এই যে দেখো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। ভাবছিলাম আজকের বেড কভারটা চেঞ্জ করব, কিন্তু এত বাইরে বৃষ্টি হচ্ছে আর চেঞ্জ করিনি, আরও বেশি নোংরা হয়ে যাবে চেঞ্জ করলে। তো থাক, বৃষ্টিটা কমলে তারপরে আর একটা ভালো করে বিছিয়ে দিয়ে ওটা ধুয়ে নিতে হবে, যেহেতু ওটা অনেকটা দিন হয়ে গেছে। বেশি না হলে, যেহেতু আমার ছেলে ছোটো, তো ও তো সারাক্ষণ বাইরে ঘুরতে থাকে, আর তারপরে বেডে উঠে পড়ে এসে পাটা মোছামুছি করেই না। তো তার জন্য আমি 4-5 দিন হলে চেঞ্জ করে দিই। আর এই যে চলে এসেছিলাম তারপর রান্না বান্না করতে, আর ভাবছিলাম একটু ওইটা তরকারিটা একটু গা মাখা করবো, কিন্তু এতটা দেরি হয়ে গেছে আর বেশি ফোটাতে পারলাম না, এই জন্য অফ করে দিয়েছি। কারণ তোমার দাদাভাই বাড়ি চলে এসে ও খেয়ে দিয়ে এখন স্কুল বেরোবে, সানটানও হয়ে গেছে। তো চলো, রান্নাবান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ঘরের কাজগুলো হয়ে গেছে টুকটাক। আমি তোমাদেরকে একটু একটু করে দেখিয়েছি, আর বেশি দেখায়নি, কারণ এত কারেন্ট যাচ্ছিলো আসছিলো, বৃষ্টি হচ্ছে তো তাই কারেন্টটা যাচ্ছে আসছে, শুধু বৃষ্টি হয়েছে তা নয়, আর একটু ঝোড়ো হাওয়াও হয়েছে মনে হয়, কারণ সকালে দেখলাম পুরো বেলকনিতে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল নোংরা, তো সেগুলো এমনি তুলে নিয়েছিলাম। আর এখন একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে মালিকের বাড়িতে কাজ হচ্ছে, তার জন্য ওখানে আমাদের বারান্দার সামনে বালি টঞ্চি ওইসব রাখা আছে, তার জন্য না গোটা আমাদের এই যে ব্যালকনিটা এখানে পুরো বালিতে ভর্তি। তো এরকম বালিগুলো আমাকে তুলেই ফেলতে হয় ঝাড় দিয়ে পরিষ্কার করে, নাহলে পুরো ভেতরে ঘরের ভেতরে পায়ে পায়ে চলে আসে।
আর দেখো রান্নাবান্না যেহেতু কমপ্লিট, আর এখন এই যে রান্নাঘরটা একটু হালকা হাতে জাস্ট মুছে নিচ্ছি। আর এর 2-1 দিন আগে আমি কিন্তু এটা পুরোটা ভালো করে ওই মানে বাসন মাজার যে সাবান, তো ওইটা দিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম। এই জন্য আজকে একটু হালকা করে মুছে নিয়েছি, আর বেশি ভালো করে মুছিনি, কারণ মোছা ছিল। আর ওই কাজটাতে না ওই মানে রং করার সময় তখন মনে হয় রঙগুলো পড়েছিল, যেন এই রঙটা উঠছেই না। এখানে তো প্রায় 3 বছর মতন ভাড়ায় আছি, তো প্রায় অনেকবারই চেষ্টা করেছি এটা তোলার, মানে খুন্তি টুন্তি দিয়েও চেষ্টা করেছি, তো হয়নি। তো যাই হোক, আর আমি চেষ্টা করি না, এমনি আমি রান্না বান্না করি তার জন্য এখানে এই কষ্টগুলো লেগে থাকে, তো সেগুলো তুলে ফেলি, আর কোনো কিছু বেশি তোলার চেষ্টা করি না। যদি কাজটা ভেঙে যায় তখন হয়তো মালিক আমাদেরকে আবার দায়ী করবে। তাই হোক, চলো মোছামুছি হয়ে গেছে। আর এই যে জিনিস ছিল ওগুলো জাস্ট ধুয়ে নেব। আর এখন সেরকম কোনো কাজ নেই, তো একটু ছেলের সঙ্গে খেলতে হবে, যেহেতু মানে সকাল 7টা থেকে প্রায় 11টা পর্যন্ত মানে সংসারে সব কিছু সময় দেওয়া হয়, কিন্তু ওকে তো সময় দেওয়া হয় না সকালটা। তারপরে ওকে একটু সময় দিতে হবে, ও একটু বল খেলবে, যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরের খেলতে পারবে না, ঘরের মধ্যেই খেলতে হবে। আর যদি আমি না খেলি তাহলে কিন্তু ও বাইরে গিয়েই খেলবে, বৃষ্টিতে মানে ভেজার চেষ্টা করবে। তো যাই হোক, চলো, দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন কটা বাজে। আর তোমার দাদাভাইয়ের কিন্তু স্নান টান খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আর ও এখন এই যে বেরিয়ে পড়েছে, যে স্কুল যাবে। আর বৃষ্টি কিন্তু এখনও বন্ধ হয়নি, মানে বৃষ্টি সেই সকাল থেকে সেই মানে ঝরেই পড়ছে। আর দেখো আমি একটু লাইটটা কমিয়ে দিয়েছি, কারণ এইভাবেই কিন্তু বাইরের ওয়েদারটা অন্ধকার অন্ধকার হয়ে আছে, আর বৃষ্টি তো পড়ছে। তো তারপরে আমি একটু ঘরের ভেতরে গেছিলাম তোমার দাদাভাই যাওয়ার পরে। তার বাইরে ভাবলাম চলো ছেলে কী করছে দেখি। ও কী করছে বলতে, যে বলটা নিয়ে বাইরের দিকে এরকম করে ছুড়ে দিচ্ছে, মানে বৃষ্টিতে ভেজানোর চেষ্টা। দেখতেই পাচ্ছ কীরকম করে, দেখো বলটা ফেলে দিয়েছে, দিয়ে গামছাটা মাথায় নিয়ে আনতে যাচ্ছে। আর এই যে আমি দেখে ফেলেছি, এই জন্য ধরা পড়ে গেছে। তো এই যে দেখেছো দুষ্টুমি হাসি। তো চলো, তারপরে আমাকে বললো আমাকে একটু দেখাও। আমি মানে কোমরে এই যে গামছা বাঁধবে, ও বেঁধে খেলবে। তো চলো, আর এখন হয়তো 11টা 15 বা 20 বাজে। তো প্রায় সব কিছু হয়ে গেছে। আর তারপরে একটু ওর সঙ্গে মানে খেলবো, তারপর ওকে স্নান টান করিয়ে আবার মানে মাছেরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আর এরপরে আবার বিকেলবেলা থেকে ওর শুরু হয়ে যাবে, মানে আবার খেলাধুলো, এটা ওটা, ওর কাওয়ার তৈরি এইসব থাকে। তো ওর সঙ্গে একটু খেলছিলাম, ও আমাকে দেখাচ্ছিলো যে এইভাবে বল মারো। বল কি আর আমি খেলতে পারি? ওর কাছ থেকেই তো শিখতে হবে। তো চলো ওর কাছ থেকে একটু বল খেলা শিখে নিই, আর তারপরে তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিই। দেখো বৃষ্টি ছাড়ার কোনো মতিগতি দেখছি না, কারণ পড়তেই আছে। তো চলো এই ফাঁকে আমরা স্নান টান করে নিয়ে একেবারে খাওয়ার সময় আসি। তো চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে, আর ওর কোলে দেখতে পাচ্ছ ওকে সারাদিন নিয়েই ও আছে। আর এই যে রান্না হয়েছে আমাদের দুপুরের হচ্ছে এই যে শাকের তরকারি, মানে লাল শাকের তরকারি, ডাঁটার তরকারি উচ্ছে দিয়ে, আর এটা মাছের ঝাল করতে গেছিলাম, একটু ঝোল ঝোল থেকে গেছে। ছেলে কিন্তু এটা খায়নি, শাকের তরকারি দিয়ে খেয়েছে। আর এখন বাজে প্রায় 1:30 দেখলে। আর বৃষ্টি কিন্তু এখন দেখো আরও বেশি বেড়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটুকু থালা বাসন টাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি, বাটিগুলো মুছে এখানে সেট করে দিচ্ছি। আর ছেলে এই যে মিঠুকে এখানে বসিয়ে রেখেছে। আর এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিল, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থাকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা, খুব ভালো।